শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেশীয় সংখ্যা পঠন রীতি নিয়ে আলোচনা করব। এই রীতিতে সংখ্যার ডান দিক থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান যথাক্রমে একক, দশক ও শতক প্রকাশ করে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম স্থানকে যথাক্রমে হাজার, অযুত, লক্ষ, নিযুত ও কোটি বলা হয়। যেমনটি এখানে ছকে প্রদর্শিত রয়েছে। প্রথম স্থানটি একক, দ্বিতীয় স্থানটি দশক, তৃতীয় স্থানটি শতক, তারপর চতুর্থ ও পঞ্চম স্থান মিলিয়ে হাজার, ষষ্ঠ ও সপ্তম স্থান মিলিয়ে লক্ষ, তারপর অষ্টম স্থান থেকে শুরু হয় কোটি। এককের ঘরের অঙ্কগুলো কথায় লেখা বা পড়া হয় 1, 2, 3, 4 ইত্যাদি। কিন্তু 2 অঙ্কের সংখ্যাগুলোর বিশেষ বিশেষ নাম রয়েছে, যেমন 2 এর ডান পাশে 5 এবং 3 এর ডান পাশে 8, 7 এর ডান পাশে 1। আমরা যদি লিখি তাহলে পড়া হয় যথাক্রমে 25, 38, 71। শতকের ঘরের 1, 2 ও 3 ইত্যাদি অঙ্কগুলো যথাক্রমে যদি শতকের ঘরে 1 থাকে তাহলে হবে 100, যদি শতকের ঘরে 2 থাকে তাহলে হবে 200, শতকের ঘরে যদি 3 থাকে তাহলে হবে 300। এইভাবে আমরা পড়ে থাকি। হাজার ঘরের অঙ্কগুলোকে শতকের ঘরের মতো পড়তে হয়, যেমন 5000, 7000 ইত্যাদি। অযুতের ঘরের অঙ্কগুলোকে অযুত হিসেবে পড়া হয় না। অযুত ও হাজার ঘর মিলিয়ে যত হাজার হয় তত হাজার পড়া হয়, যেমন অযুতের ঘরে 7 এবং হাজার ঘরে 5 থাকলে দুই ঘরের অঙ্ক মিলিয়ে 75,000 পড়তে হয়। নিযুত ও লক্ষের ঘর মিলিয়ে যত লক্ষ তত লক্ষ হিসেবে পড়া হয়, যেমন নিযুতের ঘরে 8 এবং লক্ষের ঘরে 3 থাকলে দুই ঘরের অঙ্ক মিলিয়ে 83 লক্ষ পড়া হয়। কোটির ঘরের অঙ্ককে কোটি বলে পড়া হয়। কোটির ঘরের বাম দিকের সব ঘরের অঙ্কগুলো কোটির ঘরের সাথে মিলিয়ে যত কোটি হয় তত কোটি পড়া হয়। 4 বা ততোধিক অঙ্কে লিখিত সংখ্যা সহজ ও শুদ্ধভাবে পড়ার জন্য কমা ব্যবহার করা হয়। এক্ষেত্রে যে কোনো সংখ্যার ডান দিক থেকে 3 অঙ্কের পরে একটি কমা এবং এরপর 2 অঙ্ক পর পর কমা ব্যবহার করা হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।